জিন্দিগি বড় দামি এক সময়ের নাম। আল্লাহ আমাদেরকে এই জিন্দিগির কদর করার তৌফিক দান করেন। আমার ভাই, এই পৃথিবীতে আল্লাহ পাক মানুষকে একবারই পাঠান। জিন্দিগি কা ভিসা নাকাবেলে তজদিদ হ্যায়। পৃথিবীর যে কোনো দেশে যাওয়ার পর একান্ত ইমার্জেন্সিতে ভিসার মেয়াদ বৃদ্ধি করা যায়, কিন্তু এই পৃথিবীতে আল্লাহ পাক যে হায়াত নামক ভিসা দিয়ে আমাকে পাঠাইছেন, এই ভিসার কোনো নবায়নের কোনো ব্যবস্থা নাই। যখন যার শেষ সেই মুহূর্তেই তার শেষ। হো রহি হ্যায় উমর মিসলে বরফে কম, চুপকে চুপকে রফতা রফতা দম বদম, सांस है एक रह रवे मुल्के आदम, दफातन एक रोज ये जाएगा थम। আহা, বরফের টুকরা যেরকম মুহূর্তে গলতে থাকে, নিমিষেই গলে, তাকে থামানো যায় না, ঠিক হায়াত আমার আপনার এমনিভাবে গলতেছে, নিঃশেষ হইতেছে। ঘুমের মধ্যেও, সজাগেও, হাসিতেও, দুঃখ কান্নায়, সর্বহালতে এই বরফের টুকরা সে গলতেছে। এক বুজুর্গ বাড়িতে ছিলেন, আওয়াজ শুনলেন যে বাড়ির বাইরে কেউ আওয়াজ করতেছে, ভাইও मुझ पर रहम करो, क्योंकि मेरे पास ऐसा एक सरमाया है जो खुद ब खुद ख़त्म हो जाता है, बाकी नहीं रहता। ভাইরা, আমার উপর একটু দয়া করবেন কি? আমি এমন কিছু বিক্রি করি যেটা নিমিষেই শেষ হয়ে যায়, তাকে অব্যাহত এই তার শেষ হওয়াটা কোনোভাবেই ঠেকানো যায় না। ভাইরা, আমার উপর একটু দয়া করেন। তার কাঁদো কাঁদো এবং ব্যথিত আওয়াজ, তার কাঁদো কাঁদো এই ব্যথিত আওয়াজ শুনে একজন আলেম বুজুর্গ বাড়ি থেকে বের হইলেন যে কোন জিনিসের জন্য লোকটার এত মায়া কান্না, এত ব্যথিত আওয়াজ। গিয়ে দেখলেন যে লোকটা বরফ বিক্রি করে। আল্লাহ, তোমার বরফের জন্য এত মায়া! সেই মায়া ভরা আওয়াজ আমার দিল ছুঁয়ে ফেলছে, আমার অন্তরাত্মাকে প্রভাবিত করে ফেললো যে দেখি তো লোকটা কিসের জন্য কাঁদে। তিনি কান্না শুরু করলেন, আহারে, বরফের জন্য তোমার যত মায়া, বরফের মতো একটা হায়াত আল্লাহ আমাকে দিছেন, তার জন্য তো আমি এত মায়া করি নাই, আমি তো আমার জিন্দিগির কদর করি নাই। হো রহি হ্যায় উমর মিসলে বরফে কম, চুপকে চুপকে রফতা রফতা দম বদম, ধীরে ধীরে আস্তে আস্তে অজান্তে আমার আপনার হায়াত নামক বরফ গলছে। सांस है एक रहरवे मुल्के आदम, নিঃশ্বাসের এই গাড়ি চলছে অজানা এক গন্তব্যে। পৃথিবীর যে কোনো গাড়ির একটা গন্তব্য থাকে। কমপক্ষে গাড়ির মিটারে লেখা উঠে আপনার এত লিটার তেল আছে, আপনি এত দূর যেতে পারবেন, অথবা উঠে আপনার গন্তব্যে পৌঁছতে আপনার এতক্ষণ সময় বাকি আছে, এত কিলোমিটার বাকি আছে। সবার মধ্যে একটা আইডিয়া, কিন্তু নিঃশ্বাসকে জিজ্ঞাসা করা হলো, ভাই তুমি যাও কোথায়, কোথায় গিয়ে থামবে? सांस है एक रह रवे मुल्के आदम, এক অজানা গন্তব্যে রওনা হলো। আমার যে কখন তেল ফুরাবে, আমি যে কখন থেমে যাব, এটা আমিও জানি না। আল্লাহ, सांस है एक रह रवे मुल्के आदम, দফাতান এক রোজ ইয়ে জায়েগা থম, হঠাৎ সে ব্রেক দিয়ে একদম থেমে যাবে, এক কদমও আর চলবে না। আমার ভাই, এই সত্য, এই চিরসত্য, এই বাস্তবতা এই পৃথিবীর সমস্ত প্রাণীর, সমস্ত মানুষের, সব শ্রেণী পেশার মানুষের জন্য প্রযোজ্য। আমি আপনি যেই হই, যেই বয়সেরই হই। আহা, ছোটবেলায় লজিং বাড়িতে ছিলাম, আমি হেফস পড়তাম। আমার আব্বা এলাকার বড় আলেম, বড় হুজুর নামে প্রসিদ্ধ। এক বাড়িতে আমাকে দিলেন, সেই বাড়িওয়ালা বড় উঁচু লম্বা দেহের এক মানুষ, বিদেশে ছিলেন, ঢাকায় চাকরি করতেন। আমাকে আদর করেও মাঝে মাঝে যখন ডাক দিতেন, আমার কলিজায় পানি থাকতো না, আর বলতেন, এই হাফেজের পুত, এদিকে আসো। আল্লাহ, আমার টিম টিম করতো কলিজায়। এত মোটা লোক, এত বড় চোখ, বড় বড়, দেখলেই ভয় লাগতো। অথচ ডাকছেন আমাকে আদর করার জন্য, মায়া মোহব্বত করার জন্য, খাবার খাইছি কিনা, কখন আসছি, তোমার বাবারে সালাম দিবা, এইসব বলার জন্য। অনেক দিন পর শুনলাম লোকটা অসুস্থ, হসপিটালে দেখতে গেলাম। আহা, এক জায়গায় একদম লাইফ সাপোর্টে পড়া লোকটা,
ছোট্ট হয়ে গেছে। কোথায় সেই দেহ, কোথায় সেই দাপট, কোথায় সে বড় বড় চোখ, কোথায় সে গর্জন তর্জন, কয়েকটা হাড্ডির উপরে চামড়াগুলো আছে, আহা কাতর হয়ে পড়ে আছে, কয়েকদিন পর দুনিয়ার থেকে চলে গেছে। রব্বুল আলামিন বলেন, আহা লা তামশি ফিল আরদি মারাহা, এই জমিনের মধ্যে দম্ভ অহংকার করে চলবা না। ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা, জমিনকে তুমি ফাটতে পারবা না, যত বুক উঁচু করো তুমি আসমান পর্যন্ত পৌঁছতে পারবা না। তোমার মতো কত বীর পোকামাকড়ের খাওয়ান হয়ে গেল, মাটি খেয়ে ফেললো, তোমার এখনো কি শিক্ষা অর্জন হয় নাই? আহা, আল্লাহ আমাদেরকে নিজের হায়াতের কদর করার তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে মানুষ হওয়ার তৌফিক দান করেন।